আজ আমি আপনাদের সাথে একটা গরু মোটা তাজাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা কোরবানিকে সামনে রেখে যারা গরু মোটা তাজাকরণ করতে চাচ্ছেন, তারা গরু রেশনের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ফিডের দিকে আপনারা লক্ষ্য রাখছেন। যে ফিডগুলোর উচ্চ মূল্যের কারণে আপনাদের গরু মোটা তাজাকরণের ব্যয়ভার বেড়ে যাচ্ছে, ফলে আপনারা কোরবানির সামনে রেখে বেচতে গিয়ে আশানুরূপ লাভ পাচ্ছেন না। এজন্য আপনাদেরকে গরুর রেশনের দিকে বিশেষ নজর দিতে হবে। গরুকে রেশন আপনাদের নিজেরাই তৈরি করতে হবে। দেখেন, যেসব কোম্পানিরা গরুর খাবার তৈরি করে, তারা কিন্তু আকাশ থেকে গরু মোটা তাজাকরণের জন্য কিছু এনে দেয় না। এই আমাদের পরিবেশে যা পাওয়া যায় তাই তাই দিয়েই তারা ফিড তৈরি করে থাকে। শুধু সেগুলো দানা আকারে তারা তৈরি করে দিচ্ছে। আপনারা এগুলোকে ভুসি আকারেও তৈরি করে নিজেরাই নিতে পারেন। যা আপনারা বাজারে যেগুলো ফিট পান তার বাজার মূল্য কিন্তু খুব বেশি, প্রায় 70-75 টাকা প্রতি কেজি। আর আপনারা নিজেরাই যদি বাড়ি থেকে সেই ধরনের আহ, খাবার তৈরি করতে চান বা ফিড তৈরি করতে চান, তাহলে আপনার বাজার মূল্য পড়বে মাত্র 40 টাকা হয়তো। দেখেন, আমি কি যে একজন গ্রাম্য ডাক্তার তা কিন্তু নয়, আমিও একজন খামারি। আমিও কিন্তু গরু মোটা তাজাকরণ আহ, করে থাকি। এর জন্য আমি ফিডের ওপর তেমন নির্ভরশীল না। আমি গরুকে ফিড খাওয়ানো না বললেই চলে। আপনারা একটা গরুকে আমি যে তালিকা দিয়েছি এই অনুযায়ী খাবার খাওয়ান, আর একটা গরুকে বাজারে যে ফিড পাওয়া যায় সেই খাবার খাওয়ান। দেখেন কার পেছনে কতটা ব্যয় আছে, কে কত টাকা লাভ দিচ্ছে। আর দেখেন, শুধু খাবার খাইয়েই যে একটা গরু মোটা তাজাকরণ করা যাবে তা না। গরুরকে এই তাজাকরণ গরুকে তার সার্বিক দিক দিয়ে আহ, খেয়াল রাখতে হবে। এ বিষয়ে আমি আপনাদেরকে একদিন আলোচনা করব। আজ আমি আপনাদের যে খাদ্য তালিকাটা দিয়েছি, আপনারা অবশ্যই এই অনুযায়ী আহ, গরু মোটা তাজাকরণ গরুকে খাবার খাওয়াবেন। ইনশাল্লাহ আপনারা একটা আশানুরূপ ফলন পাবেন, আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ। আমি পরবর্তীতে মোটা তাজাকরণ গরুতে কিভাবে লাভ করা যায় এ দিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।